দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, আপনাদের সাথে আছে আমি আদনান জুবায়ের শাওন। ঠিক এই মুহূর্তে আমি আছি কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঠিক আওয়ামী লীগের কার্যালয়ের সামনের যে সড়কটি আছে সেই সড়কটি প্রতিদিনের মতো স্বাভাবিক কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি। পাশে যে ফুটপাতের যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে স্বাভাবিক যে বেচাকেনা হয় প্রতিদিন সেটি হচ্ছে, এবং সাধারণ মানুষ যারা এই পথ দিয়ে চলাচল করেন তাদের যাতায়াত আমরা স্বাভাবিক দেখতে পাচ্ছি। আগামীকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে বিভিন্ন স্থানে রাজধানীর বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন যে সকল গুরুত্বপূর্ণ সড়ক আছে সেই সড়কগুলোতে র্যাব এবং পুলিশের যৌথ তল্লাশি আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে যে যানবাহনগুলোকে তারা সন্দেহ করছেন এবং যে সকল ব্যক্তিকে তারা সন্দেহ করছেন সেই যানবাহনগুলো এবং ব্যক্তিকে তারা তল্লাশি করছেন। পাশাপাশি আপনাদের যদি বলি, আগামীকাল রায়কে ঘিরে হাইকোর্ট প্রাঙ্গণে আমরা দেখতে পেয়েছি হাইকোর্ট এলাকায় আমরা নিরাপত্তা জোরদার করতে দেখতে পেয়েছি। সেখানে পুলিশ সদস্যদের পাশাপাশি বিজিবি সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছিলাম, এবং ঠিক দোয়েল চত্বর থেকে হাইকোর্টের দিকের যে সড়কটি গিয়েছে সেই সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে এটি নিরাপত্তার স্বার্থে করা হয়েছে, এবং যে সাধারণ যে পথচারী আছে তাদেরকে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমরা দেখতে পেয়েছিলাম ঠিক আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে যে স্বাভাবিক প্রতিদিনের মতো যে স্বাভাবিক কার্যক্রম সেটি দেখতে পাচ্ছি, এবং ঠিক আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, সড়কের দুই পাশে পুলিশ সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। এবং ঠিক আপনাদের যদি এই মুহূর্তে দেখাই দর্শক, যেই বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয়ের সামনের যে সড়কটি সেটি দেখতে পাচ্ছেন, প্রতিদিনের মতো এখানে স্বাভাবিক কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি। এবং ঠিক আপনারা দেখতে পাচ্ছেন সড়কের যে পূর্ব পাশে পুলিশের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি, এবং ঠিক সড়কে প্রতিদিন যে ফুটপাতে যে দোকানগুলো বসে সেগুলো বসছে, এবং সাধারণ মানুষ যারা ফুটপাত থেকে কেনাকাটা করে তাদেরও উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আপনাদের যদি দেখায়, ঠিক আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এই মুহূর্তে আমরা তেমন কারো উপস্থিতি দেখতে পাচ্ছি না। এবং ঠিক দেখতে পাচ্ছেন দর্শক, আপনাদের জানিয়ে রাখি গত 13 তারিখ আওয়ামী লীগ লকডাউন দিয়েছিল। সেই লকডাউন ঘিরে সকাল থেকে এই স্থানটিতে আমরা জামাত শিবির কর্মীদের অবস্থান দেখতে পেয়েছিলাম, এবং সারাদিন বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগ কর্মী সন্দেহে বিভিন্ন মানুষজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের কার্যালয়ের সামনের সবশেষ পরিস্থিতি। দর্শক আপনাদের জানিয়ে রাখি গত 13 তারিখ আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি ছিল সেই লকডাউন কর্মসূচি ঘিরে এখানে আমরা বিভিন্ন মানুষজনের উপস্থিতি দেখতে পেয়েছিলাম, এবং জামাত শিবির কর্মীরা সকাল থেকে এখানে অবস্থান নিয়েছিল, লাঠি সোটা এবং স্ট্যাম্প নিয়ে আমরা দেখেছিলাম তারা অবস্থান নিয়েছে। এবং বিভিন্ন 13 তারিখে দিনের বিভিন্ন সময়ে আমরা দেখেছিলাম বিভিন্ন মানুষকে তারা যাদেরকে সন্দেহ করেছিল, আওয়ামী লীগ কর্মী সন্দেহ হয়েছিল, তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছিল। এবং আজ সারাদিনের কথা যদি বলি, বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের মতো বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছিল। সহিংসতার মতো কোনো ঘটনা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা আমরা দেখতে পেয়েছি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে। এই মুহূর্তে আপনারা যে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের কার্যালয়ের সামনের যে সড়কটি আছে সেই সড়কের ঠিক দুই প্রান্তে পুলিশে ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে, এবং পুলিশ সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর এবং সহিংসতার মতো ঘটনা না ঘটে সেটি নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আমরা দেখতে পেয়েছি। দর্শক দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের কার্যালয়, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ঠিক কারো উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। প্রতিদিন যে স্বাভাবিক কার্যক্রম, যে সড়কের পাশের যে ফুটপাতের যে দোকানগুলো সেই দোকানগুলো বসেছে, এবং যে সাধারণ যে ক্রেতারা আছেন যারা ফুটপাতে যে দোকানগুলো বসে সেখানে যে ক্রেতারা আছেন তাদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি।
দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, দেখছেন এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সবশেষ পরিস্থিতি। আমরা প্রতিদিনের মতো স্বাভাবিক যে কার্যক্রম সেটি দেখতে পাচ্ছি এবং সড়কের যে দুই পাশ, আওয়ামী লীগ কার্যালয়ের সামনের যে সড়কের দুই পাশ আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং ঠিক সড়কের পূর্ব পাশে পুলিশ ব্যারিকেড দিয়ে সড়কটি বন্ধ করে রেখেছে। এবং দর্শক আপনাদের জানিয়ে রাখি, আগামীকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে ঘিরে হাইকোর্ট এলাকায় আমরা দেখেছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তা আমরা দেখেছিলাম, পুলিশ সদস্যদের পাশাপাশি বিজিবি সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছিলাম এবং কোনো ধরনের সহিংসতা কিংবা অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে সেটি নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আমরা দেখতে পেয়েছিলাম। মুহূর্তে আপনাদের দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের কার্যালয়ের সামনে প্রতিদিনের মতো যে ফুটপাতে যে দোকানগুলো বসে সেই দোকানগুলো বসছে এবং সাধারণ যে ক্রেতারা আছে যে তাদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আইন শৃঙ্খলার কথা যদি বলি, ঠিক সড়কের পূর্ব পাশে পুলিশের পক্ষ থেকে একটি ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেটি নিশ্চিত করতে আমরা পুলিশ সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, সবশেষ তথ্য জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে।